গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমরা সবাইও খুবই ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে শিব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। আজ হলো 1 শ্রাবণের সোমবার, তো তাই বলে সকাল সকাল ঠাকুর দিয়ে এখন আমি আর মা বেরোচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব কিছু জানতে পারবেন। ভ্লগটা দেখতে থাকুন, আর যদি কিছু ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমি আর মা আজ আবার চলে এসেছি টপকেশ্বর মন্দিরে। লাস্ট একটা ব্লগ শেয়ার করেছিলাম, ওখানেও সবাই মিলে আমরা এসেছিলাম, আমি, দোয়েল, মা, বাবা। তবে আজ শুধু আমি আর মা এসেছি। আজ যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো মা বলছে যখন আছি এখানে তবে কেন না আজও একবার যাই, গিয়ে ঠাকুর দর্শন করে শিব ঠাকুরকে দুধ, জল, ফুল, বেলপাতা দিয়ে আসি। তাই বলে আমরা চলে এলাম এখানে টপকেশ্বর মন্দির। যখন বেরিয়েছি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ এত বৃষ্টি, মানে ওয়েদার এতটাই খারাপ যে কি বলবো। তবে আজ এত ভালো লাগছে এসে, ভীষণ সুন্দর করে মন্দিরটার সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে। যাই হোক, এবারে এখন ভেতরে যাওয়া যাক। আর আমরা হাতে ছাতা নিয়ে নিয়ে হাঁটছি, আর লোকেরা ছাতা তো নিয়ে আছেই, সাথে অনেকে আছে যারা রেনকোট পরেও চলে এসছেন। তো যাই হোক, বৃষ্টিতে ভিজে ভিজে এবার আমরা ভেতরে যাচ্ছি। আর অনেকটাই ভিড় দেখতে পাচ্ছি, অনেকটা লম্বা লাইন। জানি না কত সময় লাগবে, কিছুই বুঝতে পারছি না। এবার গিয়ে লাইনে দাঁড়াই। আমাদের আগে অনেকটাই লম্বা লাইন, আর এভাবে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দুজন একটা ছাতার তলায় দাঁড়িয়ে আছি। খুব একটা ভিডিও শ্যুট করিনি, আর ভেতরে তো ভিডিও শ্যুট করা অ্যালাউডও না। তো এবার ঠাকুর ভালোভাবে প্রণাম করে আমরা বেরিয়ে পড়েছি। তো অনেকটা ভিড় ছিল, আর বৃষ্টিতে ভিজে ভিজে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স করলাম আজকে, বেশ ভালোই লাগছে কিন্তু। তো আমি আর মা অনেকটা সময় এখানে দাঁড়িয়ে রয়েছি। এমনি তো বৃষ্টিতে অনেকটা ভিজে গেছি, তো ভাবছি কেন না একটু সময় এখানে দাঁড়িয়ে থাকি। এখানে জলের মধ্যে প্রচুর সাপ ছিল, এখানে আসলেই কিন্তু সাপ দেখা যায়, প্রচুর প্রচুর সাপ দেখা যায়। তো এখানে আমি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাপগুলো দেখছিলাম। তো অনেকটা সময় ওখানে ছিলাম, তারপর প্রণাম করে আমরা এখন বেরিয়ে পড়ছি। আর এখন বাড়ি ফিরতে হবে। বৃষ্টি তো আর থামতেই রাজি না, আজকে সকাল থেকে যে শুরু হয়েছে কনস্ট্যান্ট পড়েই যাচ্ছে। এবারে অল্প একটু কম আছে, সেই বুঝে বাড়ি ফিরে যাই কোনো রকম। আগে একটা টুকটুক নিয়ে নিয়েছি, টুকটুক নিয়ে এখন আমি আর মা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে মা জাস্ট ড্রেসটা চেঞ্জ করলো, করেই মা বসে পড়লো কাজে। তো মা আজকে এখানে একটু খইয়ের ওখরা বানাচ্ছে। আমরা ওখরা বলি, আমি আগে ব্লগেও শেয়ার করেছিলাম যে আমরা সিলেটিতে এটাকে ওখরা বলি, আমি জানি না অন্যরা কি বলে। তো এটা কপিলের খুবই পছন্দের, আমার ভালো লাগে, তবে ততটা বেশি না, কপিলের এটা বেশি পছন্দের। তো মা কপিলের জন্য এখানে একটু খইয়ের ওখরা বানাচ্ছে। তো এখানে খই নিয়ে আসা হয়েছিল, এবার ধানগুলোকে এবারে আমি আর মা দুজন মিলে একটু বেছে নিচ্ছি। তো দুপুরবেলায় আজকে আমাদের খাওয়ায় আছে সেদ্ধ ভাত। তো দোয়েল বলছে আজকেও এগুলো সেদ্ধ ভাতটা কিচ্ছু খাবে না, তো তাই বলে ওর জন্য অর্ডার করে দিয়েছিলাম বাইরে থেকে একটা থালি। ওই বলেছিল ওর জন্য এই থালিটা অর্ডার করব বলে। আমি কখনো এনে খাই, খেতে খারাপ না, ভালোই থাকে। যখন রান্নাবাড়া নিজের করতে ভালো লাগে না, তখন মনে হয় এটাই অনেকটাই ভালো, এটা খেতেই খুব স্বাদ। তো আজকে দোয়েল বলছে এই থালিটাও ট্রাই করবে, তো তাই বলে এই থালিটা একটা ভেজ থালি অর্ডার করে দিয়েছি। থালির মধ্যে রয়েছিল প্লেন রাইস, অল্প একটু স্যালাড, এখানে রয়েছিল বুন্দি রায়তা, আর রয়েছে ডাল মাখানি, আর রয়েছিল পনির বাটার মশলা, আর ছিল বাটার রুটি। তো এবারে দোয়েল বসে পড়েছে খেতে। ও বলছে খেয়ে নাকি ভীষণ ভালো খেতে, ওর খুব ভালো লেগেছে, ও খাওয়া দাওয়া করছে। আর আমরা আজকে কি খাচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। আজ আমাদের এখানে রয়েছে সেদ্ধ ভাত। তো সব সেদ্ধ মা একসাথে বানিয়ে নিয়েছে, বাকিরা আমরা খেয়ে নেব।
আর কপিলের জন্য আবার আলাদা করে মা একটু ভাতও বানিয়েছে, কারণ কপিল সেদ্ধ ভাত খেতে খুব একটা পছন্দ করে না। এখানে একটু নিরামিষ একটা তরকারি বানিয়েছে, তো মিলে ঝুলে খাওয়া দাওয়া হয়ে যাবে সবাই মিলে। আর এদিকে দেখতে পাচ্ছি বাবা স্নান টান করে, আবার খাওয়া দাওয়াটা এখনো হয়নি, দেরি আছে। বাবা আবার একটু কোথায় বেরিয়ে পড়ছে, হয়তো আসবার সামনে কোথাও যাচ্ছে, একটু ঘুরে আসছে। ঘরে বসে বসে বাবাও ভীষণভাবে বোর হয়ে যাচ্ছিল, তো বাবা এখন বেরোচ্ছে আর দোয়েল এদিকে এখন ওর লাঞ্চ করে নিচ্ছে। A few hours later. এবার সন্ধে তো হয়ে গেছে, আর আমাদের এখানে সন্ধে হয় প্রায় রাত 8টা, তখন মানে ডিনারের আবার প্রিপারেশন শুরু হয়ে যায়। একটু সময় দুপুরে ঘুম টুম দিয়ে এবার উঠেছি, উঠে দেখছি মা এখানে চিড়ের নাড়ু বানাচ্ছে, আর দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে একটা খেয়ে দেখি, তাই বলে আমি এখন একটা খেয়ে দেখছি কেমন হলো। এখানে রয়েছে খইয়ের উখড়া, অল্প একটু মা এই কৌটোটার মধ্যে রেখেছে আর বাকিটা আলাদা করে সরিয়ে রেখে দিয়েছে। তো মা আসার পর থেকেই শুধু রান্না বাড়া, এটা বানানো ওটা বানানোই করছে, কারণ এতদিন পর মা এসছে, ভাবছে মানে যত কিছু পারে মা সব কিছু বানিয়ে আমাদেরকে খাওয়াবে। তো এখানে মায়ের খইয়ের উখড়া বানানো হলো, তারপরে হলো চিড়ের নাড়ু। এবার আজকে ডিনারে আমাদের রয়েছে রুটি আর আলুর দম। তো দুপুরবেলা সেদ্ধ ভাত খেয়েছি, তাই বলে মা এখন রুটি আর আলুর দম বানাচ্ছে। রুটিও বানানো মোটামুটি হয়ে যাচ্ছে, আলুর দম তো একদম রেডি। এত ভালো গন্ধ বেরিয়েছে যে কি বলবো। তো আমরাও বানাই, কিন্তু কেন কি জানি এরকম ভালো হয় না। আর দুপুরবেলা যা তরকারি খেয়েছিলাম সেটাও রয়েছে, তো এই তরকারি দিয়েও রুটি খাওয়া যাবে। নিরামিষ তরকারিটা ছিল। তো এবারে এখন রাত অনেকটা হয়েও গেছে, ডিনার করে নেব। এবার আমি বাটিতে তরকারিটা নিয়ে নিলাম, আর গরম গরম রুটিও একদম রেডি। এবার সবাই মিলে খেয়ে নিচ্ছি। মায়ের রুটি বানানো হয়ে গেছে, এভাবে মা রেখে দিয়েছিল। তো এখন আমি সবাইকে গরম গরম রুটি বেড়ে দিয়ে দিয়েছি, আর আমিও নিয়ে নিয়েছি, আর আমরা এখন খেয়ে নেব। তবে আজ আমরা খাচ্ছি রুটি আর আলুর দম, আর দোয়েল এখন বসে খাচ্ছে সেদ্ধ ভাত। আমরা দুপুরবেলা খেয়েছি, তখনও খায়নি, তো এখন ও রাতে সেদ্ধ ভাত খাচ্ছে। তো এবারে এখন আমরা সবাই মিলে ডিনার করে নিচ্ছি। আর তবে মা এখনো বসেনি, মাও বসে পড়বে, মাও খেয়ে নেবে। আর আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।